আশা করি তোমরা খুব ভালো আছো ছাত্রছাত্রীরা। তা আজকের ভিডিওতে আমরা শিখব পাইথন সম্পর্কে। তো আমি এটা একটা সিরিজের প্রথম ভিডিও। এই গোটা সিরিজটি একটি প্লে লিস্টের মধ্যে রাখা আছে। তো প্রথমেই জানিয়ে দিই, প্লে লিস্টের মধ্যে থাকা সমস্ত ভিডিওটি সকলে দেখতে পাবে না, কারণ সব ভিডিও ফ্রি নয়। আমার ছাত্রছাত্রীরা কেবলমাত্র এই ভিডিওগুলোই দেখতে পাবে, এবং যারা পুরো প্লে লিস্টটি দেখতে চাও তাদেরকে এই কোর্সটি পারচেস করতে হবে অনলাইনে। তো প্রথম যে ভিডিও সেটি শুরু করা যাক। তো এই ভিডিওতে আমরা প্রথমে দেখে নেব যে পাইথন যে সফটওয়্যারটা ইনস্টল করব কিভাবে। তো প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবে। গুগল ক্রোম ওপেন করছি। অ্যাড্রেস বারে সার্চ করবে python.org লিখে, দিয়ে এন্টার প্রেস করবে। তো প্রথমেই পাইথনের ওয়েবসাইটটি খুলে যাবে। এবার এখানে আমরা যাব ডাউনলোডস লিঙ্কের মধ্যে। এখানে পাবে পাইথন ইনস্টল ম্যানেজার, আর একটা হচ্ছে পাইথন 3.1.4.4। এই যে ভার্সনটা, এই ভার্সনটা চেঞ্জ হতে থাকবে। তো সেটা ডিপেন্ড করছে যে তোমরা কখন বা কবে এই পাইথন সফটওয়্যারটা ইনস্টল করছো তার উপরে। কারণ আসতে মানে খুব রেগুলারলি এই ভার্সনগুলো আপডেট হতে থাকে পাইথনের। তো এখান থেকে পাইথন 3.1.4 এটা ইনস্টল করবে। তো যখন এই বাটনে ক্লিক করবে তখন এখানে জানতে চাইবে যে কোথায় সেভ করতে চাইছো। তো সেভে ক্লিক করবে, আর সেটআপ ফাইলটা সেভ হয়ে যাবে। সেটআপ ফাইলটা সেভ হওয়ার পর ইনস্টল করে নেবে। এখানে কোনো সমস্যা নেই ইনস্টল করাতে। তো আমার অলরেডি ইনস্টল হয়ে আছে, তাই আর ইনস্টলেশন প্রসেসটা দেখাচ্ছি না। প্রথম প্রোগ্রামটা করা যাক তৈরি। আচ্ছা, ইনস্টল হয়ে যাওয়ার পর স্টার্টে ক্লিক করবে, সার্চ করবে IDLE। প্রথমে দেখবে পাবে আইডিয়ালি পাইথন। আমার কম্পিউটারে 3.12 এটা এই ভার্সনটা স্টোর হয়ে আছে, যে কোনো ভার্সনেই কাজ হবে। এটা ক্লিক করলাম আইডিয়ালিতে। প্রথম যে উইন্ডোটি এলো, এখানে আমরা কোড লিখতে পারি। তো আইডিয়ালি যে কোড উইন্ডো দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। তো এখন যে পার্টটা দেখতে পাচ্ছ, বা এখন যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, এটিকে বলা হয় ইন্টারেক্টিভ মোড। মানে এখন ইন্টারেক্টিভ মোডে আমরা ওপেন করেছি। আর আরেকটি হচ্ছে স্ক্রিপ্ট মোড। তো ইন্টারেক্টিভ মোডটা আগে দেখে নিই। তো এখানে আমাদের সুবিধা হচ্ছে কোডগুলো আমরা রান করে দেখতে পারি। তো যেমন ধরো দুটো নাম্বারের অ্যাডিশন দেখতে চাইছি, তো 5+6 লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, তাহলে রেজাল্টটা দেখিয়ে দিল। তো এই মোডের সুবিধা হচ্ছে সঙ্গে সঙ্গে আমি আউটপুটটা দেখে নিতে পারি, কিন্তু অসুবিধা হচ্ছে এখানে মাল্টি লাইন যদি কোড লিখতে চাই সেক্ষেত্রে একটু সমস্যা হবে। তো তার জন্যই আমাদের ব্যবহার করা হয় স্ক্রিপ্ট মোড। তো স্ক্রিপ্ট মোডেই আমরা কাজ করব, কারণ সেখানে আমরা মাল্টি লাইন কোড লিখতে পারবো। তো স্ক্রিপ্ট মোড ওপেন করার জন্য ক্লিক করব ফাইল মেনুতে, তারপর নিউ অপশানে ক্লিক করব, নিউ ফাইল। এখানে আমরা কোড লিখতে পারি। তো একটা স্যাম্পল কোড লিখে দেখি। তো ধরো দুটো নাম্বারে অ্যাডিশন প্রিন্ট করতে চাইছি, প্রিন্ট 5+6। আচ্ছা, এরপর আমাকে অবশ্যই ফাইলটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য ফাইলে ক্লিক করব এবং সেভ অপশানে ক্লিক করব। শর্টকাট কিটা দেখে নাও, সবসময় শর্টকাট কিটা ইউজ করবো এরপর থেকে, কারণ তাহলে আমাদের কাজে সুবিধা হবে। Ctrl+S। বেশ, এবার কোথায় সেভ করতে চাইছি সেই লোকেশনটার অ্যাড্রেসটা আমি এখানে দেবো। তো ধরো আমি ডাউনলোডসের মধ্যেই সেভ করতে চাইছি। ডাউনলোডস ফোল্ডারের মধ্যে একটা ফাইলের নাম দিচ্ছি,
পাইথন প্রজেক্টস বলে। ওপেনে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ফাইলের নাম দিচ্ছি। তো ফাইলের নামগুলো এরকমভাবে দেবো যাতে করে আমরা সহজেই বুঝে নিতে পারি যে কোন ফাইলের পর কোন ফাইলটা করেছি। তো এখানে একটা নাম্বার দিচ্ছি 001, প্রথম প্রোগ্রাম যেহেতু এটা। আচ্ছা, তারপরে লিখছি এডিশন। যা খুশি ফাইলের নাম হতে পারে, তোমরা তোমাদের মতন করে যেমন নাম দিতে যেমন খুশি দিতে পারো নাম। এরপরে সেভ অপশনে ক্লিক করবো। এখানে কিন্তু কোনো রকম এক্সটেনশন নেম দেওয়ার দরকার নাই। সেভ অপশনে ক্লিক করলাম। বেশ, এবার রান করব। রান করার জন্য রান মেনুতে ক্লিক করব, তারপরে রান মডিউল অথবা কিবোর্ড থেকে F5 কিটা প্রেস করব। রান মডিউলে ক্লিক করছি। তাই দেখো আউটপুটটা দেখিয়ে দিল 11। এইটা হচ্ছে আগেকার আউটপুট, এটা এখনকার আউটপুট। তাহলে আশা করি বুঝতে পারলে। তো পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু জানতে পারবো। আজকের ভিডিওতে এ পর্যন্তই থাক।